আমার একটা ঘটনা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মদিনার এক উপত্যকায় তিনি গেলেন। যাওয়ার পরে দুপুরের সময় যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সকলকে খাবারের জন্য নির্দেশ দিলেন। দস্তরখান যখন তৈরি হয়ে গেল, তাদের অদূরে একটা রাখাল বকরি চড়াচ্ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে বললেন, ও রাখাল ভাই, তুমি আমাদের সাথে আসো, আজকে তুমি আমাদের মেহমান হয়ে যাও, দুপুরের খাবার তুমি আমাদের সাথে খাও। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই রাখাল জবাব দিল, ওগো আল্লাহর বান্দা, আমি রোজা রেখেছি, আমি নফল রোজা করতেছি, এই জন্য আমি এই খাবার দাবারের মধ্যে তোমাদের সাথে শরীক হতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এই মানুষটার মধ্যে তাকওয়া আছে, এই মানুষটার মধ্যে আল্লাহ ভীতি আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বুঝলেন, একটু বাজায় দেখি, যাচাই করে দেখি তার তাকওয়ার লেভেলটা কোন পর্যন্ত পৌঁছেছে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু নফল রোজা রেখেছো, আর নফল রোজা রাখলে কেউ যদি দাওয়াত করে, তখন দাওয়াতের কারণে নফল রোজা ভাঙা যায়, তুমি আমাদের সাথে খাবার গ্রহণ করো, কারণ আজকে আমাদের সাথে অনেক ভালো ভালো খাবার রয়েছে। তখন ওই রাখাল বলল, ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, আজকে তুমি আমাকে অনেক ভালো খাবারের অফার করতেছো, তুমি বলতেছো নফল রোজা ভাঙলে কোনো সমস্যা নাই। ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি শুনে রাখো, আমি সেই শূন্য দিনের জন্য আমল করতেছি, যেই শূন্য দিন তুমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার যেই বোঝা আসছে সেটা তুমি বহন করবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ভাবলেন এত দেখি তাকওয়ার লেভেল যেটা আছে এটা অনেক উপরে। তখন তিনি আবার আরো যাচাই করার জন্য একটা অফার করলেন, তুমি যে বকরিগুলো চড়াচ্ছ ওখান থেকে একটা বকরি আমাদেরকে দিয়ে দাও, আমরা এটাকে জবাই করে সুন্দর করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, এবং এটা থেকে অনেকটা গোশত তোমাকে দিয়ে দিব, এবং আমরা তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিব। তুমি সন্ধ্যার সময় মালিককে গিয়ে বলবা যে একটা বকরিকে ভাগে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে, এই কথা গিয়ে তুমি বলবা। যখন আব্দুল্লাহ ইবনে ওমরকে রাখাল এই কথা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন রাখালকে এই কথা বললেন, তখন রাখাল বলল যে আমি ঠিক আছে, এখানে তোমার যেই পরামর্শ বক্তব্য এ অনুযায়ী আমি অনেক লাভবান হব, ঠিক আছে, কিন্তু আমি যদি তোমার থেকে বিষয়টা নিয়ে নেই, টাকা পয়সা নিয়ে নেই, আমার মালিক জানবে না, ঠিক আছে, কিন্তু উপরে যে মালিক আছেন ওই মালিক কি জানার বাকি থাকবে? ওই মালিক তো ঠিকই জেনে যাবে, ওই মালিক তো আমাকে ওই তার বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতা নিয়ে তারপরে আমাকে সামনে আগাতে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি লেভেলের তাকওয়া! সে বকরি চড়ায়, রাখাল মানুষ, তার মধ্যে আল্লাহ তাআলা কত ভয় ঢেলে